হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। ফ্রেন্ডস, আজকে আপনাদের সাথে একটা স্ট্র্যাটেজি বা একটা সেটআপ শেয়ার করব। অ্যান্ড এটা মার্কেটে খুবই পাওয়ারফুল। অ্যাকচুয়ালি আমি স্ট্র্যাটেজি বা সেটআপে বিশ্বাসী না। আমি রিয়েল মার্কেটের প্র্যাকটিসে বিশ্বাসী। অর্থাৎ মার্কেটের প্র্যাকটিসের মাধ্যমে আমি যেটা আয়ত্ত করতে পারি সেটা আমার কাছে পাওয়ারফুল। বাট যেটা মানুষের মুখে মুখে বা ট্রেন্ডিংয়ে চলে যে এই স্ট্র্যাটেজিটা পাওয়ারফুল, আমি ওইটাতে বিশ্বাসী নই। কারণ সবাই যেটাতে ঝোঁকে আপনি সেটা থেকে প্রফিট করতে পারবেন না। আপনি নিজে যেটা মেক করতে পারবেন সেটা থেকে আপনি প্রফিট করতে পারবেন। সো আজকে আমি যে সেটআপটা শেয়ার করব, এটা আগে পরেও আমি শেয়ার করেছি। অ্যান্ড এটাকে আপনি যতটুক আপডেট করা প্রয়োজন ততটুক যদি আপডেট করতে পারেন, মার্কেটে পাওয়ারফুল স্ট্র্যাটেজি হিসেবে এটা আপনি কাজ করাতে পারবেন। ওকে, সো ফ্রেন্ডস, এখন আমি আছি জিবিপি ইউএসডি পেয়ারে। অ্যান্ড মার্কেটের মুভমেন্ট দেখতে পাচ্ছেন। আমরা এখন আছি এসটিএফে, অর্থাৎ 1 আওয়ার টাইম ফ্রেমে। সো 1 আওয়ার টাইম ফ্রেমে এটা কিন্তু প্রিভিয়াস অনেক দিন আগের মার্কেট। অ্যাকচুয়ালি আমি সময় করে উঠতে পারি না, যার কারণে ভিডিও দিতে পারি না। এই মার্কেটটা দেখেন কত তারিখ, মার্চের 26 তারিখ, তো অনেক দিন আগের মার্কেট। বাট এইখানে যেই মার্কেটে কাজ করছে বা যেই স্ট্র্যাটেজিটা নিয়ে আমি কথা বলবো, এটা আমি নিজে ট্রেড করছি, বাট তখন আমি সময় পাইনি, বিধায় ভিডিও দিতে পারিনি। সো এরকম অনেকদিন ভাবছি দেব, বাট অ্যাকচুয়ালি ট্রেডিং নিয়ে যারা ট্রেডার্স তারা ইউটিউব নিয়ে পড়ে থাকে না ভাই। তারা ইউটিউবে সময় দিতে পারে না। যারা ট্রেডিং করে ইনকাম করতে পারে না, তারা ইউটিউব নিয়ে, সিগন্যাল নিয়ে, এইসব নিয়ে পড়ে থাকে। সো যাই হোক, আপনাকে শিখতে হবে ভাই। শিখার পিছনে ছোটেন, দিন রাত শিখার পিছনে পড়ে থাকেন। আপনি দেখবেন আপনার কতটুকু গ্রোথ হয়ে যায় ফরেক্স মার্কেটে। আপনি মার্কেটে ঢুকলেই একটা শক্তি পেয়ে যাবেন যদি মার্কেটে আপনি সময় দেন। সো আমি বলবো, সিগনালে কেউ ছুটবেন না, শিখার পিছনে ছোটেন। যদি শিখতে চান আমার কাছে আসতে পারেন, আমি মেন্টরশিপের মাধ্যমে শিখাই। আমার কাছে কেউ সিগন্যালের জন্য আসবেন না। অনেকেই মেসেজ দেন, ভাই আমাকে প্রফিট করাই দেন, আমি $এত লস করছি, আপনাকে আমি 50% দিয়ে দেবো, আমাকে যা প্রফিট করাই দেবেন। ভাই আমি তো কোনো সিগন্যাল বা এগুলার বিজনেস করি না। আচ্ছা যাই হোক, কথা বাড়াবো না। সো দেখেন, আজকে আমি যেই কনসেপ্টটা নিয়ে কথা বলবো, এটা এসএমসি কনসেপ্টেরই একটা পার্ট। ওকে, সো দেখেন, আমরা এখানে একটা কি ড্র করেছি, এফবিজি ড্র করেছি, তাই না? সো এফবিজি থেকে মার্কেট রিভার্স করে, এটা নতুন কিছু নয়, এটা নতুন কিছুই নয়। এফবিজি থেকে মার্কেট রিভার্স করবে। তো অ্যাকচুয়ালি অহরহর মার্কেটে এরকম অনেক এফবিজি হচ্ছে, অনেক এফবিজি তৈরি হচ্ছে। বাট অ্যাকচুয়ালি এই এফবিজিটিকা মার্কেট কিভাবে রিভার্স করবে সেটা আপনি বুঝবেন কিভাবে। তার জন্য কি করতে হয়, আমাদেরকে একটু অ্যাডভান্সলি মার্কেটকে পড়তে জানতে হয়। অ্যাডভান্সলি যদি আমরা পড়তে জানি, তাহলে কোন এফবিজিটা পাওয়ারফুল, কোন অর্ডার ব্লকটা থেকে অ্যাকচুয়ালি রিভার্স করবে সেটা আমরা বুঝতে পারবো। তো দেখেন, এখানে তো এই যে এখানে একটা এফবিজি আছে, তো মার্কেট যদি এইখানে আসে, তো এই এফবিজিটাই যে অ্যাকচুয়ালি এখান থেকে মার্কেট রিভার্স করবে, এটা আপনি বুঝবেন কিভাবে। সো এখানে আরও অসংখ্য এফবিজি আসছে। দেখেন, এখানে একটা এফবিজি আছে, বাট এই এফবিজিটাকে তো মার্কেট রেসপেক্ট করেনি। এটাকে রেসপেক্ট করছে, তারপরেও এখানে লিকুইডিটি নেওয়ার পর করছে। ওকে, সো আমার কনসেপ্ট এটাই যে আমরা যেরকম ড্র করছি এখানে এই এফবিজিটা, তো শিখলে আপনাকে শেখার মতো অ্যাকচুয়ালি শিখতে হবে। তো জাস্ট একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি। দেখেন, এটাকে আমি ক্যান ড্র করলাম। আমি অনেক দিন আগে অর্ডার ব্লকের ভিডিও দিয়েছি, আমার প্লে লিস্টে গেলে পাবেন। অ্যাডভান্স অর্ডার ব্লকের ভিডিও দিয়েছি। সো অ্যাডভান্স অর্ডার ব্লকের ভিডিওতে আমি একটা রকেট সায়েন্স শেয়ার করেছিলাম, অর্থাৎ একটা অর্ডার ব্লকই শেয়ার করেছি, অ্যাডভান্স অর্ডার ব্লক কবি। তো আমি বলেছিলাম যে এটা পাচ্ছেন মানে আপনি অ্যাকচুয়ালি রকেট পাচ্ছেন। তবে এটা আপনি পাচ্ছেন মানেই যে প্রফিট করতে পারবেন তা না। মার্কেটের সঠিক পজিশনে পেতে হবে এবং মার্কেটে ওইটাকে কাজে লাগাতে হবে, অর্থাৎ মার্কেটে সঠিকভাবে অ্যাপ্লাইটা শিখতে হবে। আমার মার্কেট ডাউন ট্রেন্ড, আমি যদি আপ ট্রেন্ডে যাই সেক্ষেত্রে হবে না। দেখেন, আমরা এসটিএফ অনুযায়ী একটা ডাউন ট্রেন্ড আছে, এটা সম্পূর্ণ। আপনারা অনেকেই বলেন যে ভাই রিয়েল মার্কেটে ঢুকলে এলোমেলো করে ফেলি।
আপনি যখন দেখান তখন মার্কেটটাকে অনেক সহজ লাগে, বাট আমরা যখন ঢুকি তখন অনেক উলটপালট লাগে। তো আমি তো ভাই মার্কেটকে দেখি একদম ইজি। আপনার এত কঠিন কিভাবে লাগে জানি না, আপনি পারেন না বিদায় হয়তো আপনার কাছে এবিসিডিও অনেক কঠিন লাগবে। দেখেন মার্কেট সিম্পলি একটা ডাউন ডাউন হয়ে মার্কেটে আসছে। তো এটা একটা ডাউন ট্রেন্ড, এটা তো একটা পাগলকেও যদি বলি সেও বলবে। তো তারপরে দেখেন এগেন মার্কেট এখান থেকে আপে মুভ করছে। তো এইটুকুর মধ্যে দেখেন তো আপনি কি বুঝতে পারছেন না যে এইটুকু ডাউন ট্রেন্ড চলছে, অ্যান্ড ডাউন ট্রেন্ড এখানে মার্কেট ব্রেক করছে, ব্রেক করার পর রিভার্স কন্ডিশন দিয়ে দেন আপের দিকে গিয়েছে। এটাও কি আপনি বুঝতে পারছেন না? সো আপনি মার্কেটে আইডেন্টিফাই কেন করতে পারবেন না? আর যেহেতু এখানের একটা ডাউন ট্রেন্ড চলছে, সো আপনি কেন এখান থেকে আপে এন্ট্রি করবেন, কেন আপে করবেন? আচ্ছা, তো যাই হোক, দেখেন এটা ডিলিট করে দিচ্ছি। সো আমরা এখন যে জোনটাকে ড্র করছি এটার দিকে একটু ফোকাস করেন। দেখেন এফবিজির আপনি একটু বাম পাশে যদি টানেন, এখানে একটা উইক আছে। অর্থাৎ আমাদের যে এফবিজিটা আছে, অ্যাকচুয়ালি এই এফবিজিটাকে এই উইকটা বিট করেছে। বিট করেছে বলতে এই এফবিজিটাকে এটা বর্ডার করেছে। দেখেন আমার এখানে যে এফবিজি পয়েন্টটা আছে, এই এফবিজি পয়েন্টের মধ্যেই অ্যারাউন্ড কিন্তু এই উইকটা আছে। সো এখন যদি এই উইকটা ব্রেক করে এই পর্যন্ত চলে আসতো, সেক্ষেত্রে আমরা কিন্তু এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করতাম না। বা এই যে যেই উইকটা তৈরি হয়েছে, এই উইকের পর যদি আরও কিছু উইক এখানে আসতো, সেক্ষেত্রেও আমরা এটাকে ধরতাম না। এটা আরও ভালো বুঝতে পারবেন আমি যে ভিডিওতে এটা নিয়ে ফুললি ডিসকাস করেছি। তো অ্যাকচুয়ালি এখন আমি একটা সেট দেখাতে আসছি, এখন যদি এটাকেও শিখাতে হয় তাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে। তো এই সেট কারণে অ্যাকচুয়ালি আমি এখানে ট্রেডটা এক্সিকিউশন করি। সো আমার টার্গেট ছিল, দেখেন কিভাবে বুঝবেন যে এখান থেকে আমার টার্গেট ছিল মার্কেট এই যে জোনটা আছে এটাকে মার্কেট ব্রেক করতে পারবে না। আমার কথাটা একটু বোঝার ট্রাই করবেন। প্রথম কথা হচ্ছে এটাকে মার্কেট ব্রেক করতে পারবে না, অর্থাৎ এফবিজিটাকে ব্রেক করতে পারবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যদিও ব্রেক করে তারপরেও আমরা ট্রেড এক্সিকিউট করতে পারবো। কিভাবে পারবো? যদি ব্রেক করে, ব্রেক করার পর উপরে উইক যাবে, বাট অ্যাকচুয়ালি বডির ভিতরে ক্লোজ থাকবে। যদি এই এফবিজির ওপরে বডি ক্লোজ করে, সেক্ষেত্রে এটা আমাদের পাওয়ারফুল হবে না, এটার অ্যাকুরেসি থাকবে না। ওকে, সো আমাদেরকে কি দেখতে হবে? আমাদেরকে দুইটা বিষয় দেখতে হবে। একটা হচ্ছে যদি ব্রেক করে সেক্ষেত্রে বডি যাতে উপরে ক্লোজ না করে। আর দ্বিতীয় কথা হচ্ছে এইটার মধ্যে জাস্ট আপনার মার্কেটে আসবে, মার্কেটে আসার পর আপনি ক্যান্ডেলস্টিকের রিভার্স প্যাটার্ন দেখতে পারবেন। যদি ব্রেক না করে সব থেকে ভালো সেটা হয়। সো এখানে আপনি এমএসএস এবং ক্যান্ডেল প্যাটার্ন অনুযায়ী এখান থেকে এক্সিকিউশনটা করতে পারবেন। তবে আমি যে দুইটা বিষয় বলেছি ওই দুইটা বিষয় অবশ্যই নজরে রাখবেন। সো এটা নিয়ে আমি ইনডিপলি আরও বিষয় দেখাবো। তার আগে আমি এখানে দেখাই আপনি কিভাবে রিস্ক টু রেওয়ার্ড রেশিওটা সেট করবেন। ওকে, সো আমরা যদি এই পজিশন থেকে ট্রেড নিই, সো এসএল কোথায় দেব, এটা অনেকের প্রশ্ন থাকে। এখন আমি যদি বলি অর্ডার ব্লকের ওপরে, তাহলে আপনি বলছেন ভাই অনেক বড় এসএল হয়ে যাচ্ছে, তাই না? এটা 1 আওয়ার টাইম ফ্রেম। সো 1 আওয়ার টাইম ফ্রেমে অর্ডার ব্লকের এই পজিশন, অর্থাৎ এতটুক পজিশন যদি আমি এতটুক পজিশন যদি এসএল সেট করি, এটা অনেক বড় একটা এসএল, অ্যাকচুয়ালি অনেক বড়। শর্টার টাইম ফ্রেমে গেলে এটা অনেক বড় এসএল দেখতে পারবেন। সো আমরা কি করব, এর জন্য আমরা এলটিএফে যাব। এলটিএফ বলতে আমরা চলে যাব 5 মিনিট অথবা 15 মিনিট। সো আমরা সর্বপ্রথম 15 মিনিটে যাই। সো এখন আমরা এই জোনটাকে দেখার ট্রাই করব। দেখেন আমরা 15 মিনিট টাইম ফ্রেমে আসছি। সো 15 মিনিট টাইম ফ্রেমে আসার পর অ্যাকচুয়ালি এসএলটাকে ছোট করার তেমন কোনো রিজেক্ট আমরা দেখতে পাচ্ছি না। সো এখানে একটা মিটিগেশন ব্লক যদিও আছে, সো তারপরেও আমরা আরেকটু দেখার জন্য 5 মিনিট টাইম ফ্রেমে চলে যাই। সো ফ্রেন্ডস, আমরা যখন 5 মিনিট টাইম ফ্রেমে শিফট হলাম তখন দেখেন এইখানে আমরা একটা অর্ডার ব্লক পাচ্ছি।
এটা হচ্ছে আমার একটা অর্ডার ব্লক। ওকে, সো আমরা কারেক্টলি অর্ডার ব্লকটাকে ড্র করি, একটু বোঝার ট্রাই করবেন। সরি, এটা ট্রান্সফার হয়ে যায়। আচ্ছা, যাই হোক, দেখেন আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি, এইখানে অর্ডার ব্লকের ওপরে আমরা যদি এসএল সেট করি তাহলে বলতে পারেন যে ভাই আমার তো স্টপ লস হিট হয়ে যাচ্ছে, তাই না? না ভাই, স্টপ লস হিট হবে না, কারণ মার্কেট এখানে যখন এসেছে, দেখেন হোয়াইট ক্যান্ডেল দিয়ে এসেছে। সো হোয়াইট ক্যান্ডেল হচ্ছে, আপনারা বোঝেন গ্রিন ক্যান্ডেল, সো আমি একটু ক্যান্ডেলটা কালারটা চেঞ্জ করে নিয়েছি। সেটা বুঝতেই পারছেন, হোয়াইট মানে হচ্ছে আপ, অ্যান্ড এখানে যে ডিফারেন্ট কালারটা আছে এটা হচ্ছে রেড। সো হোয়াইট কালারটা থাকাকালীন তো আপনি ট্রেডে এক্সিকিউশনটা করবেন না। আপনি কখন করবেন? এখানে যখন এমএসএস হবে বা এখানে ডাউনের একটা ক্যান্ডেল কনফার্মেশন তৈরি হবে তখন, তাই না? 1 মিনিট টাইম ফ্রেমে দেখতে গেলে দেখবেন যে 100% এখানে এমএসএস তৈরি হয়েছে। দেন এমএসএস, অথবা আপনি সিআইএসডিকেও ফলো করতে পারেন। সিআইএসডি কিন্তু পাওয়ারফুল কনসেপ্ট। সো 1 মিনিট টাইম ফ্রেমে কি আপনি সিআইএসডিকে ফলো করে আপনি এখানে আরও কনফার্মেশন পাবেন। সো আপনার ট্রেডটা তো ভুলেও এই প্লেসে সেট এখানে আসার সাথে সাথে হবে না। তো দেন আপনি ট্রেডটা এক্সিকিউশন যদি করেন এই পজিশন থেকে, সো আপনি এইখানে 5 মিনিটে অর্ডার ব্লকের উপরে এক্সিকিউশন করতে পারেন। অ্যান্ড সব থেকে বেটার হয় হচ্ছে যদি আপনি এই জোনটার উপরে করেন। এই জোনটা কোনটা জানেন? এটা হচ্ছে উইকের হাইস্ট পয়েন্ট। যদি 1 আওয়ার টাইম ফ্রেমে যাই দেখতে পারবেন। দেখেন আমরা 1 আওয়ারে এসেছি। সো এই যে উইকটা যেটা থেকে অ্যাকচুয়ালি রিজেকশন করে এসেছে মার্কেট, সো এটার উপরে যদি আমরা অ্যাসেল দিই সেক্ষেত্রেও আমাদের জন্য বেটার হয়। অ্যান্ড আপনাদের ওয়েট, দেখেন এখন কিন্তু আমার অ্যাসেলটা একদম শর্ট হয়ে গেল। সো আমার ট্রেড এক্সিকিউশনটা যদি আরও নিচে হয়, এই পজিশনে যদি ট্রেড এক্সিকিউশন হয় সেক্ষেত্রে আমার সমস্যা নেই, কারণ এখানে যদি আপনি এমএসএস এর কনফার্মেশন নিতে চান আপনার ট্রেডটা একটু নিচে পড়বে। ওকে, তারপরে এর থেকে বেশি নিচে পড়বে না, এতটুকু শিওর থাকেন। সো এখন হচ্ছে আপনার টিপি সেট করার পজিশন। টিপি সেট করার জন্য আপনি নিচে এইখানে দেখেন একটা অর্ডার ব্লক আছে, এই যে বাম পাশে অর্ডার ব্লক এই পর্যন্ত সেট করতে পারেন, এবং আপনি টিল করতে পারেন। কিভাবে? ব্রেক ইভেনের মাধ্যমে। অর্থাৎ ব্রেক ইভেন নিয়ে আমার ভিডিও আছে প্লে লিস্টে, যারা দেখেননি গিয়ে দেখতে পারেন। যখন মার্কেটটা ডাউনে এসেছে, সো এখন যদি আপনি অ্যাসেলটা এই পজিশনে নিয়ে আসেন, এই দুইটা পজিশনে যে কোনো একটা পজিশনে আপনি নিয়ে আসেন, তাহলে কি হলো? এই পর্যন্ত প্রফিট আপনার বুক হয়ে গেল। এখন মার্কেট যদি অ্যাসেল হিটও করে আপনার এতটুকু প্রফিট হয়ে যাবে ইনস্ট্যান্টলি। আর যদি মার্কেট ডাউনে আসে তাহলে তো ভালোই। অ্যান্ড আপনার সেকেন্ড টার্গেট হচ্ছে এই নিচে যে অর্ডার ব্লক থাকবে বা নিচে যেই সাপ্লাই জোন থাকবে সেই পর্যন্ত। সো আপনি এই পর্যন্ত ইজিলি রাখতে পারেন। এটা হয়তো কোনো একটা জোন আমি ড্র করছিলাম, এটা হয়তো হায়ার টাইম ফ্রেমে কোনো জোন হবে। সো যাই হোক, এখানে দেখেন রিস্ক টু রিওয়ার্ড রেশিও কত আসে। এটা পাওয়ারফুল কনসেপ্ট, অলওয়েজ রিস্ক টু রিওয়ার্ড রেশিও হাই আসে। আমি যতগুলো ট্রেড করেছি এই সেট আপটা থেকে প্রত্যেকটা রিস্ক টু রিওয়ার্ড হাই রেশিও হাই। এমনকি এর আগেও কিন্তু এটা নিয়ে আমি লাইভ ভিডিও দিয়েছিলাম, প্রায় 6-7 মাস আগে এটা নিয়ে আরেকটা ভিডিও দিয়েছিলাম, তখন লাইভ ট্রেড করেই দেখিয়েছিলাম এই কনসেপ্টটা থেকে। তখনও অলমোস্ট আমি 1:7-8 এর মতো প্রফিট করেছিলাম। অ্যান্ড দেখেন এখনও 1:12 প্রফিট হয়ে গেছে। এখানে আপনি যদি $20 ইনভেস্ট করতেন, ইজিলি $240 আপনার প্রফিট। সো 240 বাদ দিলাম, আপনি 1:3 নেন না, $10 ইনভেস্ট করেন, এখানে 1:3 নেন, $30 প্রফিট। 1:3 দেখেন কত ছোট প্রফিট, ইজিলি হিট হয়ে যায় ইনস্ট্যান্টলি। ও মাই গড, কত শর্ট দেখেন তো, অ্যাকচুয়ালি হাসি পায়, এক ক্যান্ডেলের মধ্যে প্রফিট হয়ে গেছে। দেখেন এক ক্যান্ডেলও লাগে নাই, কারণ এটা 1 আওয়ার টাইম ফ্রেম, বুঝতে হবে। সো দেখেন আপনারা মার্কেটের
প্রফিট করতে পারেন না, বাট আপনি যদি নলেজ জানেন সেক্ষেত্রে আপনার 1:3 এটা কোনো বিষয়ই না। তো যাই হোক, শিখতে হবে, শিক্ষার কোনো শেষ নেই, এবং শিক্ষা কখনো মূল্যহীন হয় না, এটা আমি বরাবরই বলে থাকি। অ্যান্ড আমি শিক্ষাকে খুবই ভালোবাসি ভাই। একটু বিশ্বাস করেন আমাকে, আপনি যদি শিখতে পারেন, আপনাকে আপনার পিছন দিকে জীবনে কেউ ফেলতে পারবে না, আর আপনাকেও তাকাতে হবে না পিছন দিকে। আপনি কোথায় চলে যাবেন আপনি স্বপ্নেও ভাবতে পারবেন না। জাস্ট একটু শিখেন, জাস্ট প্রত্যেক দিন একটু মার্কেটে সময় দেন। আর হচ্ছে এই জগতে যদি বলেন যে এটা আমি আসলে কোর্সের জন্য বলতেছি, ভাবতে পারেন, বাট আমি সঠিকটাই বলি, এই জগতে মেন্টর ছাড়া কিছু হয় না। এই যে এত এত শিক্ষা, আমি কি, আমাকে ভূতে এসে শিখিয়ে দিয়ে গেছে না জিনে এসে শিখাই দিয়ে গেছে? কারো না কারো মাধ্যমেই তো শিখতে হয়েছে আমাকে, নাকি? আমি কিভাবে জানবো? সো এই জিনিসগুলোই আপনি ভাবেন। আপনি তো মার্কেটে উড়ে এসে কেউ শিখাই দিয়ে যাবে না, কারো না কারো মাধ্যমে শিখতে হবে। তো এজন্য আপনাকে একজন সঠিক মেন্টর চুজ করতে হবে, এবং যার ভিডিওগুলো বোঝেন আপনি, যার কথাগুলো বোঝেন, যার অ্যানালাইসিস করা আপনার ভালো লাগে, যে কেউ হতে পারে, বাহিরের কান্ট্রি বা যে কেউ হতে পারে, একজন সঠিক মেন্টর ধরে তার হাতটা ধরে রাখেন, ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন। তবে সঠিক মানুষটাকে ধরতে হবে, যে নিজেই পারে না সে আরেকজনকে কি শিখাবে। আপনি যদি আমার টেলিগ্রাম চ্যানেলে আসেন, দেখেন এখানে আমি গতকাল শেয়ার করেছি, গতকাল একজন আমার স্টুডেন্টের ভয়েস এবং তার পাঠানো পিকচার সিন করেছি। সো আপনি এই ভয়েস দুইটা শুনলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি তার মন মানসিকতা, বা সে অ্যাকচুয়ালি কি পেয়েছে। সে আমার কাছ থেকে 1 মাসও হয় নাই হয়তো ট্রেডিং শিখছে, আমার মেন্টরশিপের মাধ্যমে বেসে জয়েন করছে। তো অ্যাকচুয়ালি এটা আমি প্রমোশন করছি না আমার পেজে, আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি যে শিক্ষার পাওয়ার। সো 1 মাসের মধ্যে এই ভয়েসগুলো আপনি এসে শুই নেন, বুঝতে পারবেন। সে গতকাল প্রথম ট্রেড করছে, তার ভয়েসে যেটা বলা হয়েছে, প্রথম ট্রেড করছে, 4টা ট্রেড করছে। 4টা ট্রেডের মধ্যে মেবি বললো 3টেই উইন হয়েছে সে, প্রফিট, এবং ভালো প্রফিট সে করছে। কালকেই তার প্রথম ট্রেড, অর্থাৎ লাইভ মার্কেটে 1 মাস শেখার পর সে কোনো ট্রেড করে নাই, কালকেই প্রথম, এবং আলহামদুলিল্লাহ সে কালকেই ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করছে। সো আপনি শিখেন, শিখার পর আপনি $100 ডিপোজিটকে $1000 বানায় ফেলতে পারবেন। আর না শিখে যদি $1000 ডিপোজিট করেন, কোনো লাভ হবে না। এবং এরকম আমার আরও অনেক স্টুডেন্ট আছে, এই যে দেখেন, এই যে আরেক স্টুডেন্টের ভয়েস শেয়ার করছি, সেও মাশাল্লাহ প্রফিট করছে আমার কাছে। সে হচ্ছে হয়তো 20-25 দিন হয়েছে জয়েন করছে। ওকে, সো আমার চ্যানেলে আসলে এরকম অসংখ্য স্টুডেন্টের রিভিউ দেখতে পারবেন। তো এটা আপনাদেরকে জাস্ট এজন্যই দেখাচ্ছি যে শিক্ষার উপরে কিছু হয় না, ওই সিগন্যাল দিয়ে আপনার কেরিয়ার করবে না। শিখেন, আপনি লাইফ টাইম এখান থেকে ভালো কিছু পাবেন। অ্যান্ড আপনি যদি আমার এই ভিডিওটা এ পর্যন্ত দেখে থাকেন, তাহলে আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ লিখে একটা কমেন্ট করে যাবেন, কারণ এর মাধ্যমে হয়তো আল্লাহ আপনার মনের ন্যাক ইচ্ছাটা পূরণ করতে পারে। কারণ আজকের এই ভিডিও থেকে আপনি কেন শুকরিয়া করবেন? কারণ অনেক কিছু জানতে পারলেন, শিখতে পারলেন, এজন্য আপনি আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করলেন। সো যাই হোক, আরেকটা বিষয় হচ্ছে আপনার ট্রেডিংয়ের ক্ষেত্রে টাইম ফ্রেমটা খুবই ইম্পর্ট্যান্ট। কত কত টাইম ফ্রেম লিখে দিচ্ছি। 1 মিনিট, দেন হচ্ছে 5 মিনিট, দেন হচ্ছে 1 আওয়ার, 1 ডে। সরি, আমার তো কিছুই লেখাই ওঠে নাই, আমি তো কিবোর্ডের দিকে তাকাইছিলাম। এই টাইম ফ্রেমগুলো একজন ট্রেডারের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আপনি 5 মিনিটে ট্রেড করেন, সমস্যা নেই। স্ক্যাল্পিং করেন, কোনো সমস্যা নেই। 15 মিনিটে করেন, কোনো সমস্যা নেই। আপনি ডে ট্রেডিং করতেই পারেন। ডে ট্রেডিং করার জন্য 5 মিনিট 15 মিনিট বেস্ট। তো আপনি এই দুইটাতে করলেও আপনার 1 আওয়ার চোখ রাখতে হবে, 4 আওয়ারও দেখতে হবে, 1 ডেও দেখতে হবে। 1 উইক ততটা কাজে আসে না। 1 উইকে আসে যখন আপনি 1 আওয়ার এবং 4 আওয়ারে ট্রেডে এক্সিকিউট করবেন, তখন 1 উইকটা ইম্পর্টেন্ট। বাট এমনিতে নর্মালি যদি আপনি 5 মিনিটও দেখেন, আপনার গুরুত্বপূর্ণ প্রত্যেকটা টাইম ফ্রেম।
টাইম ফ্রেম যদি আপনি কম্বাইন করতে না পারেন, আপনি যত ট্রাই করেন না কেন আপনি প্রফিট করতে পারবেন না। টাইম ফ্রেম আপনাকে কম্বাইন করতেই হবে, এটা মাস্ট। ওকে, সো যদি টাইম ফ্রেম কম্বাইন নিয়ে ভিডিও চান কমেন্ট করতে পারেন, আমি সেটা নিয়ে ভিডিও আসবো। অর্থাৎ এই যে মাল্টিপল যে টাইম ফ্রেম আছে এগুলাকে কিভাবে একসাথে অ্যাডজাস্টিংয়ের মাধ্যমে আপনি একটা ট্রেড এক্সিকিউট করবেন। যেমন এইখানে আমি ট্রেড প্লেসটা দেখাইলাম যে কোন পজিশন থেকে করবেন। এখন এটা আপনি 1 আওয়ার টাইম ফ্রেমে দেখতে পাচ্ছেন এই পজিশনটা। সো তার মানে কি আপনি ট্রেড এখান থেকে নিয়ে নিতে পারবেন? হ্যাঁ, ট্রেড নিয়ে নিতে পারবেন, বাট আপনাকে আদার মাল্টিপল টাইম ফ্রেমগুলো দেখতে হবে। কারণ আপনি যত এসটিএফে যাবেন আপনার অ্যাকুরেসি পার্সেন্টেজ তত বাড়বে। আমি মনে হয় আপনাকে কিছুটা বোঝাতে পারছি। আপনি যত এসটিএফে যাবেন আপনার অ্যাকুরেসি বাড়বে। সো এসটিএফ এর যে কনফার্মেশন এটা আপনাকে হায়ার অ্যাকুরেসি দিচ্ছে, এবং এলটিএফ এর যে অ্যাকুরেসি এটা আপনাকে ইনস্ট্যান্ট এক্সিকিউশন পজিশন দেখাচ্ছে। দুইটার কাজ কিন্তু ভিন্ন। আপনি 15 মিনিটে কাজ করছেন, ঠিক আছে, বাট হাই টাইম ফ্রেম আপনাকে আরো বেস্ট অ্যাকুরেসি তৈরি করে দিচ্ছে। কারণ এসটিএফ এ আপনি পজিশনগুলো আইডেন্টিফাই করতে পারছেন যে অ্যাকচুয়ালি মার্কেটের সিচুয়েশনটা কোন মুভমেন্টে আছে। কারণ এসটিএফ এর মুভমেন্ট অনুযায়ী মার্কেট চলছে। সো ওইটা সিচুয়েশনটা আপনাকে দেখতে হবে, এবং 1 মিনিট 5 মিনিট এটা আপনার এক্সিকিউশন যখন করবেন তখন অবশ্যই কাজে লাগবে। সো টাইম ফ্রেম আপনি এগুলো কোনোটাকে ফালিয়ে দিতে পারবেন না, আপনি যেই টাইম ফ্রেমেই কাজ করেন। তো এগুলো নিয়ে অনেক কিছু অ্যাকচুয়ালি শেখার আছে, বিষয় আছে। ইউটিউবে মাঝে মাঝে ভিডিও দেই, সময় তো পাই না। এবং এই 15-20 মিনিটে কি শেখানো যায়? কিছুই না। ফরেক্সে পাহাড় সমপরিমাণ একটা বই তৈরি করা যাবে, এত শিক্ষা আছে। সো যাই হোক, আজকের ভিডিওটা লং করব না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং ফরেক্স নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে আমাকে সরাসরি টেলিগ্রামে নক দেন, ইনশাল্লাহ আমি বোঝাই দেওয়ার ট্রাই করব। এর জন্য আপনাকে কোনো টাকা পয়সা দিতে হবে না। আপনি কোথাও বসতেছেন না, আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভাই আমি ওইরকম মন মাইন্ড নিয়ে মার্কেটে আসিনি, ইউটিউব থেকে আমার কোনো আর্নিং নেই, তারপরে কিন্তু আমি ইউটিউবে ভিডিও দিয়ে যাচ্ছি। এই চ্যানেলে কয়টা ভিউ হয়, কয়টা সাবস্ক্রাইব। সো যাই হোক, আশাবাদী সবাই বুঝতে পারছেন। সবার প্রতি দোয়া রইল যাতে আপনারা একজন সাকসেসফুল ট্রেডার্স হতে পারেন, এবং আমার জন্য দোয়া করবেন। এবং আবারও বলছি, ভিডিও শেষ করার আগে আপনি হাল ছাড়বেন না, আপনি যা শেখার পেছনে ছুটে যান। ইনশাল্লাহ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।